এসো গল্প শুনি চ্যানেলে আজকের নিবেদন স্বামীজির ছোটবেলার গল্প। স্বামী বিবেকানন্দ তিনি একজন আদর্শ মহামানবী ছিলেন না, ছিলেন একজন যুগ অবতার। স্বামীজির আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় নাম ছিল বিলে। কলকাতার শিমুলিয়ায় ৩ গৌরীমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িতে নরেন্দ্রনাথ দত্তের জন্ম হয়েছিল 12ই জানুয়ারি 1863 সালে। সেদিন ছিল সোমবার। শৈশব, বাল্য ও যৌবন লীলা এখানেই সাঙ্গ করে 23 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। যিনি প্রথমে বিদিশানন্দ, পরে কিছু সময় সচ্চিদানন্দ এবং অবশেষে স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করেন। পিতৃদেব বিশ্বনাথ দত্ত ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মাতা ভুবনেশ্বরী দেবী ধর্মপ্রাণা দয়ালু রমণী। 1893 খ্রিস্টাব্দের 31শে মে তিনি জাহাজে চেপে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন। শিকাগোর ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে স্বামীজি যেভাবে বিপুল আলোড়ন তুলেছিলেন মানব সভ্যতার ইতিহাসে, তা এক অবিস্মরণীয় ঘটনা। 1899 খ্রিস্টাব্দে স্বামীজির উদ্যোগে রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় কেন্দ্র বেলুড় মঠ নির্মিত হয়। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই এই মহান বীর সন্ন্যাসী ধ্যানস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন তার বয়স ছিল মাত্র 39 বৎসর 6 মাস। ছোট্ট বন্ধুরা, সবাইকে নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প শুরুর আগে সবার কাছে অনুরোধ, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। ছোটবেলায় স্বামীজি ভীষণ দুরন্ত ছিলেন, ভীষণ ডানপিটে ছিলেন। পাড়ার ছেলেদের সঙ্গে সারাদিন খেলাধুলা করতেন আর নানা ঘটনা ঘটত তার এই ছোটবেলায়। এমনি একটি ঘটনা তোমাদের সামনে আজকে আমি বর্ণনা করব। সেই পাড়ায় রামরতন বাবু বলে এক ভদ্রলোক ছিলেন। সেই রামরতন বাবুর এক বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে এই ছেলেপুলেদের একদম আসর বসতো, খেলাধুলার আসর। নানা ধরনের খেলাধুলা হতো। গাছের ডালে উঠে পড়তো, সেই ডাল ধরে ঝুলে পড়তো, সেই ডাল ধরে ঝুলে একজনের পা ধরে আরেকজন ঝুলতো। এইভাবে নানা ধরনের খেলা খেলতে খেলতে আর গাছের ডালপালা ভেঙে আর বাগানের অবস্থা খারাপ করে দিত। রামরতন বাবু এদের জ্বালায় ঠিক মতন ঘুমাতেও পারতেন না। এদের জ্বালায় রামরতন বাবু চিন্তা করলেন যে একটা কিছু ব্যবস্থা করা আমার খুবই দরকার। এদের জ্বালাতনে আর থাকা যাচ্ছে না। তো তিনি ভাবলেন যে আসুক, আগামীকাল আমি একটা মজার ব্যাপার করব, দেখি তারপর ওরা কি করে। তো এরকম ভেবে ভেবে আর তিনি সেদিনটা কাটালেন। পরের দিন যখন বিকেলবেলা এই নরেন, তার বন্ধু, সব দলবল এসে হাজির, ছেলেপেলেদের ডেকেই রামরতন বাবু আর তাদের ডাকলেন, এই ছোকরা এদিকে শোন, তোদের একটা গল্প বলবো। গল্প শুনতে কে না চায়? তারা দৌড়ে এলো, জেঠু বলো বলো কি গল্প বলবে? তোমরা যেমন এখন আমার কাছে গল্প শুনছো, তেমনি তারাও ভাবলো যে জেঠুর কাছে আজকে একটা গল্প শুনবো। তো জেঠু বললেন, তোরা এখানে বস, একটা গল্প শোনাচ্ছি, শোন। তো একদম সবাই বসে পড়লো গল্প শোনার জন্য। বলল, দেখ, কালকে সন্ধ্যাবেলা
গতকাল সন্ধ্যাবেলা আমি বাগানে ঘুরছিলাম, আর এমন সময় ওই বড় গাছটা দেখছিস তোরা, যেখানে তোরা খেলাধুলা করিস, ওই জায়গায় আর এক ব্রহ্মদত্তে এসে হাজির। ওরে বাবা, কি বড় বড় চোখ, ড্যাবড়া ড্যাবড়া চোখ, আর মুলোর মতো দাঁত, বড় বড় লম্বা লম্বা নখ। আর এই চেহারা দেখে আমি তো একদম থরথর করে কাঁপতে থাকলাম। ব্রহ্মদত্তিটা কি বলল জানিস? বলল, এই বুড়ো, তোর কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই, আমি ওই ছোকরাগুলোকে ধরবো। এই শুনে ছেলেপেলেরা তো ভয় পেয়ে গেল। বললে, আমি ওই ছোকরাগুলোকে ধরবো, ওই ছোকরাগুলোর কচি মাংস আমি খাবো। এই শুনেই বন্ধু সব বিলে তার বন্ধুরা একে অপরের চোখের দিকে তাকাতে থাকলো। ওরে বাবা, কি বলছে? বলছে ওই ছোকরাগুলোর কচি মাথা চিবিয়ে চিবিয়ে আমি খাবো। এই শুনে তাদের তো পিলে চমকে গেল। তারা ওর মুখের দিকে তাকিয়ে একদম ওখান থেকে ছুটে পালিয়ে গেল। আর বাগান বাড়ির চৌহদ্দিতে তাদের আর টিকটিকিও দেখা পাওয়া গেল না। কোথায় যে পালিয়ে গেল তার দেখা নেই আর। রামরতন বাবু এইবার ভাবলেন, যাক, এইবার একটা কাজের মতো কাজ করা গেছে, এইবার আমার সব আর আপদ চুকলো, যাক, বাঁচা গেল। এই বলে সেই রাতটা তো কাটলো বেশ ভালোই। পরের দিনও রামরতনবাবু ভাবছে, যাক, আর কোনো ছেলেপুলের আড্ডা এখানে হবে না, ছেলেপুলের হুড় হাঙ্গামা এখানে হবে না, আমি খুব শান্তিতে থাকব। কিন্তু বিকেল হতে না হতেই নরেন এসে হাজির। নরেন এসে হাজির। নরেন বলছে, কি ব্যাপার? নরেন এসে বাগানে ঢুকে দেখলো কোনো বন্ধুরা আসেনি, কোনো বন্ধুই আসেনি। তারা ভয়ে কেউ বাগান বাড়ির দিকে পা রাখেনি। নরেন ভাবল যে আমার এই জেঠুর কথা সবাই বিশ্বাস করে ব্রহ্মদত্তির ভয়ে কেউ আসেনি, ঠিক আছে, আমি একাই গাছের ডালে বসে থাকব। নরেন গাছের ডালে উঠে বসে থাকলো, আর পা দোলাতে দোলাতে সে নানা কথা ভাবতে থাকলো। এইভাবে বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলাও নরেন বসে আছে। রাত হয়ে গেল, রাতের বেলাও নরেন বসে আছে ওই গাছের ডালে। সারা রাত বসেছিল নরেন। এদিকে বাড়িতে তো সবার চিন্তা, কি ব্যাপার, নরেন ফেরেনি কেন বাড়িতে, সে কোথায় গেল, সারা রাত কোথায় থাকলো? এই চিন্তা করে করে তার বাবা বিশ্বনাথ দত্ত তার বন্ধুদের পাকড়াও করে আর রামরতন বাবুকে ধরে নিয়ে আর বাগান বাড়িতে এসে হাজির। সকাল সকাল এসে দেখে নরেন গাছের ডালে বসে আছে আরাম করে। বিশ্বনাথ বাবু বলে উঠলেন, নরেন, তুমি এখানে গাছের ডালে বসে কি করছো? হ্যাঁ, নরেন তো চমকে উঠেছে বাবার গলা শুনে। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই যে আমি এখানে বসেছিলাম কালকে রাতে আমি এখানে বসেছিলাম, কারণ জেঠু বলেছিল যে এই গাছে নাকি ব্রহ্মদত্তি আছে, আর ব্রহ্মদত্তি কচি মাংস খেতে চায়, তাই আমি রাতের বেলা সারা রাত বসেছিলাম, কিন্তু কোনো ব্রহ্মদত্তি তো এলো না বাবা। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কিরে, তোরা ভয়ে কেউ এলি না? ব্রহ্মদত্তির কথা শুনে এত ভয় পেয়ে গেলি? সবাই জেঠুর কথায় বিশ্বাস করে নিলি? সত্যিটা যাচাই করবি না একবার? এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। রামরতন বাবু হতবাক হয়ে গেলেন।
বিশ্বনাথ বাবুও হতবাক হয়ে গেলেন। তারা ভাবলেন এই ছেলেকে জব্দ করা খুব সহজ কাজ নয়। এটা তারা বুঝতে পারলেন। আসলে ছোটবেলা থেকেই আর নরেন কারো কথায় বা কারো কোনো কিছু দেখেই তিনি বিশ্বাস করতেন না। সে তার সত্যতা যাচাই না করে সহজে কোনো কিছু বিশ্বাস তিনি করতেন না। আর তার মনের মধ্যে কোনো ভয় ডর ছিল না। সব কিছুকে তিনি যাচাই করেই, প্রমাণ নিয়েই তবেই সেটাকে তিনি বিশ্বাস করতেন। এই ছিলেন নরেন। ছোটবেলার এই গল্পটি তোমাদের সামনে আমি রাখলাম। যদি এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদের তোমরা শেয়ার করবে। আমি আসছি পরের দিন আরও নতুন একটি সুন্দর গল্প তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব। ততদিন তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।